নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি গীতার একটু কথা বলছি। আসলে ভক্তি নিয়ে আমি কয়েকটা কথা বলছি। ভক্তি আমাদের মানুষের মধ্যে ভক্তি হলো সবাই যে একই রকম ভগবানের ভক্তি করে তা কিন্তু না। ভক্তি ৩ ধরনের হয়। প্রথম ধরন হলো কি, তারা সর্বস্ব ত্যাগ করে দেয়। তাদের মনের মধ্যে কোনো আশা বা কোনো কিছু পাওয়া, কোনো ইন্দ্রিয়কে ভোগ করার ইচ্ছাই তাদের থাকে না। নিরন্তর ভগবানের নাম করে, ভগবানের উপর তাদের সর্বস্ব ছেড়ে দেয়। বিপদ, সুখ, দুঃখ এবং তাদের জীবন আনন্দময় হয়, কারণ চিন্তামুক্ত, ইন্দ্রিয়কে বশ করে ফেলে। তাই সেই রকম যারা ভক্তি করতে পারে নিরন্তর ভগবানের উপর ছাড়া, যেরকম যারা নাকি ভগবানের প্রতিনিধি যাদেরকে বলা হয়, ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের গুণ, ভগবানের লীলা তারা প্রচার করে। সবখানে যে ভগবানের গুণগান গায় এবং ইন্দ্রিয়কে বশ করতে পারে। ইন্দ্রিয়ের দ্বারায় তাদের কোনো ভোগ, কোনো ইন্দ্রিয়ই তাদের, সম্পূর্ণ ইন্দ্রিয়ই তাদের বশে। কোনো ইন্দ্রিয় তাদের মধ্যে কোনো চাহিদা নেই। তাই সেই রকম ভক্ত যারা, তারা মোক্ষ লাভ করে। মোক্ষ অর্থাৎ তারা ভগবানের কাছে থেকে যায়। ভগবানের ওখানে বৈকুণ্ঠে ভগবান তাদেরকে স্থান দেয় এবং যখন ভগবান আবার পুনরায় পৃথিবীতে আসার হয়, কারণ ভগবান তো বলেছি, যখনই পাপের ভার বেশি হয়ে যায় তখন ভগবানের জন্ম নিতে হয় এবং দুষ্টকে বিনাশ করার জন্য, পাপকে ক্ষয় করার জন্য। তাই যখন ভগবান জন্ম নেয়, তার সখা তার সঙ্গে লীলা করার জন্য ভগবান তাদেরকেও আবার জন্ম দেয়, আবার ভগবানের সঙ্গেই তারা ভগবানের কাছে চলে যায়। এরা হলো মোক্ষ পায়। এদের কোনো জন্ম হয় না, আবার এই পৃথিবীতে এসে দুঃখ, কষ্ট, ভোগ, বিলাস, চাহিদা এদের কোনো কিচ্ছু থাকে না। এদের আর ওইভাবে জন্ম নিতে হয় না, ভগবানের সাথেই তারা জন্ম নেয়। যখন পৃথিবীতে পাপের ভার হয়ে যায়, দুরাচার, মিথ্যাচার, ক্ষমাহীন, মানুষের মনে কোনো ক্ষমা নেই, দয়া নেই, যখন এই রকম অবস্থা হয়ে যায় তখন ভগবানের জন্ম নিতে হয়। তাই ভগবান যখন জন্ম নেয় তখন ওই ভগবানের সখা হিসাবে, ভগবানের পাশে থাকার হিসাবে তাদেরকে ভগবান আবার জন্ম নিয়ে তাদের সঙ্গেই আসে। কারণ তারা কোনো সময় ভগবান ছাড়া হয় না। যারা নাকি নিরন্তর ভগবানের উপরই ছেড়ে দেয়, যে যা হচ্ছে জীবনে সব তার উপরে ছাড়া, ভয়হীন, ভয়শূন্য হয়ে যায়। কোনো ভয় নেই, কোনো কিছুতে ভয় নেই, কারণ তারা জানে যে তাদের পাশে ভগবান আছে। তাই তাদের যখন এই রকম মানুষদের মৃত্যু হলে তখন তারা বৈকুণ্ঠ লাভ করে, ভগবানের কাছে থাকার জায়গা তারা পায়। আর তারা তখনই জন্ম নেয় যখন ভগবান জন্ম নেয় পৃথিবীর দুষ্টকে নাশ করার জন্য। তখন ভগবানের সখা হিসাবে, মিত্র হিসাবে তাদেরকে দিয়ে কোনো কিছু দরকারের জন্য ভগবান তাদেরকে জন্ম দেয়। যেমন ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছিলেন, যে এই সখারা ভগবানের, এরা কিন্তু সব বড় বড় ঋষি ছিল, বড় বড় ঋষি, সব মোক্ষ পাওয়া। কিন্তু ভগবান যখন জন্ম নেয়, ভগবান তাদেরকেও জন্ম দেয় যে আমি যতদিন থাকবো তোমরাও সখা হয়ে আমার থাকবে। তারপর ভগবানও চলে যায়, তারাও চলে যায় ভগবানের কাছে। তাই যারা নিরন্তর ভগবানের উপরে সব কিছু তারা ছেড়ে দেয়, তাদের
ইন্দ্রিয়কে যারা বশ করতে পারে, ইন্দ্রিয়র কোনো চাহিদা থাকে না, তারা মোক্ষ লাভ করে। এবার দ্বিতীয় প্রকার ভক্তি হলো কেমন? দ্বিতীয় প্রকার ভক্তি হলো যারা নাকি পুণ্য কাজ করে, যেমন কারো উপকার করে, কাউকে অসহায় ব্যক্তিকে দেখলে তাদের মধ্যে দয়া ভাব আসে, কেউ যদি তাকে একটু খারাপ কথাও বলে সে তাকে ক্ষমা করে দেয়, এবং পরের বিপদ দেখলে সে নিজে বসে থাকতে পারে না, পুণ্য কাজ করে। সেই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য তার যতক্ষণ তার সামর্থ্য চেষ্টা সে চালিয়ে যায়। এবং যদি কোনো দরিদ্র বা কোনো কন্যাগ্রস্ত পিতা অসহায়, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাকে কি করে সাহায্য করা যাবে, তার কাজে কি করে সাহায্য হবে, তারা সেই চেষ্টা করে। এটা হলো কি পুণ্য কাজ। যারা নাকি এই রকম পুণ্য কাজ করে, পুণ্য কাজ, যে এই কর্মটা আমি করলাম তার জন্য আমার পুণ্য হলো, তাদের এই পুণ্য যারা করে তারা কি করে, স্বর্গে যায়। মৃত্যুর পর স্বর্গে গিয়ে কি করে, স্বর্গে তাদের সুখ ভোগ করে। কারণ পৃথিবীতে এসে তারা পুণ্য কাজ করেছে, তাই স্বর্গে তারা সুখ ভোগ করে। স্বর্গে তাদের কোনো কিছুরই তাদের অভাব নেই, বয়স বাড়ে না, একদম চিরকুমার হয়ে থাকে, এবং যখন যেটা তাদের ইচ্ছা সেটা পেয়ে যায়, সুখ ভোগ করে, কোনো কিছুতে তাদের কষ্ট নেই। তাই তখন এই রকম ব্যক্তিরা মৃত্যুর পর যায় স্বর্গে, পুণ্য লাভ করে। যারা পুণ্য করে তারা স্বর্গে যায়। এখন গীতায় অর্জুন ভগবানকে বলে, মাধব, যারা নাকি আপনার উপরই সব কিছু ছেড়ে যায়, ইন্দ্রিয়র কোনো চাহিদা থাকে না, ইন্দ্রিয় যারা বশ করে রাখে, ইন্দ্রিয়কে যারা বশ করার মতো সামর্থ্য, শক্তি, ক্ষমতা যাদের থাকে, তারা তো মোক্ষ পায়। যারা কারো বিপদে কোনো অসহায় ব্যক্তিকে, কোনো অসহায় পশু রাস্তায় পড়ে আছে তাকে একটু সেবা করলো, তাকে একটু ডাক্তার দেখালো, চিকিৎসা করালো, তাই এইরকম ধরনের কোনো অন্ধ মানুষকে রাস্তা পার করে দিল, কোনো কয়েকদিন ধরে ক্ষুধার্ত কেউ তাকে কিছু কিনে খাবার দিল, এগুলো হলো পুণ্য কাজ। তা তাদের মৃত্যুর পর তো তারা স্বর্গ লাভ করে, তারা সুখ ভোগ করে। কিন্তু মাধব, যারা নাকি আপনার নাম শুনতে ভালোবাসে, আপনারকে মানে ভগবান ভাবে, যে শ্রদ্ধা ভক্তি সবই করে, কিন্তু ইন্দ্রিয় বশ করতে পারে না, ইন্দ্রিয় বশ করার মতন আপনার উপর যে সব কিছু ছেড়ে সমস্ত ত্যাগ করে নিশ্চিন্তে থাকবে সেরকমভাবে পারে না, তারা ইন্দ্রিয়কে বশ করতে পারে না, অথচ আপনার নাম শুনতে ভালোবাসে। এবং আপনার যদি কোনোখানে পুজো বা আপনার যদি কোনো কিছু হয়, তারা সেখানে যেতেও ভালোবাসে, কিন্তু ইন্দ্রিয়কে বশ করতে পারে না, সর্বস্ব আপনার উপর ছেড়ে দিতে পারে না। তাই সেই রকম ভক্তদের, সেই রকম যারা মানুষ, তাদের মৃত্যুর পর তারা কোথায় যায়? ভগবান শ্রীকৃষ্ণ বলে যে উত্তম প্রশ্ন, উত্তম প্রশ্ন ভগবান এই কারণেই বলেছে, কারণ সংখ্যায় যদি গোনা যায় এই রকম ভক্তই সবচেয়ে বেশি নাম শুনতে ভালোবাসে, ভগবানের কথা শুনতে ভালোবাসে, অথচ ইন্দ্রিয়কে বশ করতে পারে না, ইন্দ্রিয়কে নিজের বশে নেই, ইন্দ্রিয়র চাহিদা মেটাতে চেষ্টা করে। তাই এই রকম ভক্তই হলো সবচেয়ে বেশি। তাই ভগবান তখন বলে যে, অর্জুন, তুমি শুধু এইটুকু নিশ্চিন্ত হয়ে যাও যে এই রকম ভক্তরা নরকে যায় না।
নরকে গিয়ে তারা নরক ভোগ করে না, বলে তাহলে তারা কোথায় যায়? বলে এই রকম ভক্তরা তারা এতটা পুণ্য কাজ করে না, ইন্দ্রিয়কে বশ করতে পারে না, আমার উপর সব কিছু ছেড়ে দিতে পারে না। বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। আমার উপর যে সব কিছু ছেড়ে দিবে সেই বিশ্বাসটা তাদের নেই, ইন্দ্রিয়কেও বশ করতে পারে না। অথচ আমার নাম করে, আমার নাম শুনতেও ভালোবাসে, আমার নামও করে। তাই যেহেতু আমার নাম শুনতে ভালোবাসে, আমার নাম করে, তাই সেই রকম ভক্তরা তারা তাড়াতাড়ি মৃত্যুর পরই তাদেরকে জন্ম হয়ে যায়। তারা কোনো কিছু ভোগ করার অধিকার থাকে না তাদের, না স্বর্গ ভোগ করার জন্য তাদের কামনা, কোনো পুণ্য কাজ করে বা তাদের কামনা থাকে, না মোক্ষ পাওয়ার মতন তারা ভগবানকে ডাকে। তাই তারা সাথে সাথে জন্ম হয়ে যায়, কিন্তু তাদের জন্ম হয় একটা ভক্তি, যেই বাড়িতে যেই পরিবারের মধ্যে ভগবানের নাম কীর্তন, পুজো পাঠ, সাধু সন্ত আনাগোনা, সেই রকম বাড়িতে তাদের জন্ম হয়। কারণ যেহেতু তারা আমার নাম করেছে কিন্তু ইন্দ্রিয় বশ করতে পারেনি, তাই তাদের সেই রকম ঘরে জন্ম হয় এবং অভাব কোনো কিছুই থাকে না, তাদের অভাব থাকে না, তাদের আর্থিক অবস্থা ভালোই থাকে। আর যেই পরিবারে ভগবানের নাম, সন্ত সেবা, বৈষ্ণব সেবা, এই রকম পরিবারে তাদের জন্ম হয়, যাতে ছোট থেকে তারা ভক্তির অঙ্কুর, যখন ভক্তির অঙ্কুর ফুটে গাছ, অঙ্কুর থেকে যেমন গাছ বেরায়, তাই সেই রকম ঘরে তাদের জন্ম দিলে তাদের ভিতরে, তারা নামকে ভালোবাসত, কথা শুনতে ভালোবাসত, তখন তাদের ভিতরে ইন্দ্রিয়কে ভক্তির এতটা বেড়ে যায়, সেই রকম পরিবারে ছোটোর থেকে যখন বড় হয় তখন তাদের ভিতরে ভক্তি এবং ইন্দ্রিয় বশ করার মতন ক্ষমতা তাদের হয়ে যায়। তাই অর্জুন, যারা নাকি নাম শুনতে ভালোবাসে, কীর্তন করতেও ভালোবাসে, কিন্তু ইন্দ্রিয়কে বশ করতে পারে না, তাদের এই রকমই হয়। তাদের কোনো কিছু ভোগ করার অধিকার থাকে না। তারা এতটা খারাপ কাজ করে না যে নরক ভোগ করবে, এতটা ভালো কাজ করে না যে মোক্ষ পাবে, আর তাদের এতটা পুণ্য কাজও করে না যে স্বর্গ সুখ ভোগ করবে। তাই তাদের সঙ্গে সঙ্গেই জন্ম হয়ে যায়। এবং ওই নাম করার জন্য নাম কোনো দিন বৃথা যায় না অর্জুন। যে আমার নাম শুনতে ভালোবাসে, যে আমার নাম করতে ভালোবাসে, ইন্দ্রিয় বশ করতে না পারলেও সেই নামের গুণে তার ভক্তিময় পরিবারে, যেখানে সাধু সন্ত গুরু আনাগোনা আছে, যেই পরিবারে ভগবানের পুজো হয়, যেই পরিবারে নিত্য নাম কীর্তন এগুলো হয়, সেই রকম পরিবারে তাদের জন্ম হয়ে যায়। অর্জুন এই কথা শুনে অর্জুন খুশি হয়ে যায়, কারণ অর্জুনের এই প্রশ্নের উত্তর অর্জুনের জানার ইচ্ছা ছিল। কারণ এই প্রশ্ন শুধু অর্জুনের না, এই প্রশ্ন আমাদের সমস্ত মানুষের। কারণ আমরা বেশিরভাগ মানুষ, আমরা মোক্ষ পাওয়ার মতো ভগবানের নাম করি না। দান পুণ্য কাজ, পরের সেবা সেইভাবেও আমরা করতে পারি না যে আমরা স্বর্গ ভোগ করব। কিন্তু ভগবানের প্রতি আস্থা আছে, কিন্তু ইন্দ্রিয়কেও বশ করতে পারি না। তাই আমাদের বেশিরভাগ মানুষ এই রকমভাবেই কিন্তু আমরা চলছি। অর্জুন খুশি হয়ে যায় ভগবানের কথা শুনে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।